বিশ্বে এমন এক নাজুক দেশ রয়েছে যেখানে মুসলমানরা হালাল হারামের তোয়াক্কা করে না। নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশের মতো। হিজাবের প্রচলন এখানে একেবারেই কম, তবে এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর খনি রয়েছে। দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ। প্রাচীন ঐতিহাসিকবাদী খাবার সহ সবকিছু এখানে মনোমুগ্ধকর। এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায়, কারণ এখানকার নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে। এমনকি এটিকে পৃথিবীর প্রথম নাস্তিক দেশও বলা হয়। দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য সবকিছুই যেন মনোমুগ্ধকর। দেশটিতে ভ্রমণ করতে গেলে যেন মায়াজালে আবদ্ধ করে তার অপরূপ সৌন্দর্য। দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি দেশ আলবেনিয়া। এটি ইউরোপের দরিদ্রতম দেশের তালিকায় 4 নম্বরে আসে। আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া। এটিকে বলকানের সর্বকনিষ্ঠ দেশ বলা হয়। বলকান বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়। আলবেনিয়ার বেশিরভাগ এলাকা পার্বত্যভূমি। 28,748 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 2023 সাল পর্যন্ত 2.81 কোটি লোক বাস করত, যা বিশ্বের মোট জনসংখ্যার 0.03%। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 140তম দেশ। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান। এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও প্রচলিত আছে। আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা, দেশটির সবচেয়ে বড় শহর। শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত। আধুনিক সামুদ্রিক, রেল, সড়ক ও পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই তিরানা। শহরটির চারিদিকে রয়েছে পাহাড় ও পর্বত। আলবেনিয়ার 1/3 বেশি অঞ্চল জুড়ে রয়েছে বন ও জঙ্গল। দেশটির বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। দেশটির জনসংখ্যার প্রায় 70% মানুষ মুসলিম এবং 30% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। দেশটিতে মুসলমানদের অবস্থা বেশ নাজুক। মুসলমানরা হালাল হারামের তেমন তোয়াক্কা করে না। নারী ও পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশের মতোই। হিজাবের প্রচলন একেবারেই কম এদেশে, তবে দিন পাল্টাচ্ছে। ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়ছে দেশটিতে। আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ হল ইথেপ্পে মসজিদ। আলবেনিয়ার রাজধানীর কেন্দ্রতে অবস্থিত এই মসজিদটি 1976 সালে আলবেনিয়াকে বিশ্বের প্রথম নাস্তিক দেশ বলে ঘোষণা করা হয়। আলবেনিয়া ইসলাম প্রধান দেশ হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে, তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার অনেক কম, মাত্র 6,425 ব্যারেল। আলবেনিয়ার অর্থনীতির বড় অংশ ভূমিকা রাখছে কৃষি। এখানে দেশটির 58% লোক নিয়োজিত। আলবেনিয়ায় প্রচুর পরিমাণ গম, ভুট্টা, ডুমুর ও জলপাই উৎপন্ন হয়। আলবেনিয়ার জনসংখ্যার 51%ই নারী। নারীরাই সেদেশে পুরুষের তুলনায় বেশি কর্মরত। আলবেনিয়ার নারীরা প্রাকৃতিকভাবেই সুন্দর। দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ। তারা আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। আলবেনিয়ায় প্রতি বছর 5 মিলিয়ন পর্যটক বেড়াতে যায়। আলবেনিয়ার বেশিরভাগ এলাকাই পার্বত্যভূমি। আলবেনিয়ায় সাধারণত নারী ও পুরুষ উভয়ের সৌন্দর্যই পরিচিত। আলবেনিয়ার নারীদের সৌন্দর্যের জন্য দেশটিতে পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে। দেশটি জাতিসংঘ, ন্যাটো ও বিশ্ব বাণিজ্যিক সংস্থার সদস্য। এদেশের নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরতে ভালোবাসে, তবে অনেকেই আধুনিক পোশাক পরে থাকেন। দেশটির বর্তমান শিক্ষার হার 98.7%। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া। অপরূপ সুন্দর দেশ আলবেনিয়া। ইউরোপের ছোট্ট এই দরিদ্র দেশটির লোকসংখ্যা কম হলেও পর্যটকদের জন্য বেশ নিরাপদ। পাহাড়, বন, সমুদ্র ও দ্বীপপুঞ্জের সৌন্দর্য কম খরচে উপভোগ করতে প্রতি বছর অসংখ্য মানুষ আলবেনিয়া ভ্রমণ করে।